আল্লামা রুমের একটা কথা শুনবেন। হ্যাঁ, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ একদিন একটা কেরানার দোকান, মানে গ্রোসারিস, মুদিখানার দোকানে হুজুর আমার হেঁটে হেঁটে যাচ্ছে, মুদিখানার দোকানে সাথী সঙ্গীরা আছে, দেখে একটা মেয়ে ছেলে, পর্দা নিশি না মেয়ে, একজন মহিলা ইশারা করে, কথা বলে না, কি করে ইশারা করে, যে বড়ির দিকে হাত দেয়, বস্তা বস্তা এটা দাও, ইশারাই বলে এটা। আর ও কিছু দেখে না, যে দোকানদার সে কিছু দেখে, শুধু তুলতে থাকে তুলতে থাকে, অতক্ষণ পর্যন্ত তোলে যতক্ষণ না আগুল অন্য বড়িতে নিয়ে যায়। চাল হয়ে গেল কথা হিসাবে, হ্যাঁ কথা হিসাবে, ডালের দিকে ডাল, অন্য থলিতে ডাল তুলছে, ডাল তুলছে, তুলেই যাচ্ছে, কথা বলে না। আবার এদিকে অন্য আগুল দিয়ে দিল, গম তুলছে, তুলেই যাচ্ছে, সরষে তুলছে, তুলেই যাচ্ছে। শুনছেন আল্লামা রুম, এটা একটা অনোখা ব্যাপার না? এটা একটা একটা চিন্তার বিষয় নয়? এখানে চিন্তার বিষয় নয়? চিন্তার বিষয়। আল্লামা রুম বলছেন যে এগুলো সব যতক্ষণ এর আমরা দোকানদারের মেয়েটার পেছনে পেছনে দোকানদার ঘুরছে আর যা বলছে তাই করছে, পুরো হয়ে গেল, আর কিছু কথা বলে না, মেয়েটা দোকান থেকে বেরিয়ে পড়েছে। দোকানদার তাড়াতাড়ি করে মালগুলো সব বেঁধে বুঁধে নিয়ে একটা বস্তার মধ্যে ঢুকিয়ে বস্তাকে মাথায় তুলেছে, দোকান ফুকান সব ফেলে ফুলে দিয়ে বস্তা মাথায় তুলে ওই মেয়েটার পেছনে 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 যেয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে এসেছে। আর আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ তার সাথী সঙ্গীদের করে নিয়ে ওই দোকানের চাতানে বসে আছে। দোকানদার চলে গেল। কিছুক্ষণ পরে দোকানদার এসেছে, আসার সঙ্গে সঙ্গে যে দোকানদারটা এসেছে, আসার সাথে সাথে আল্লামা রুম বলে, দোকানদারকে ধরে বলে, এ দোকানদার তুমি কে, আর ওই মেয়েটা কে, এরকম কেন করছো? বলে ওই মেয়েটা হচ্ছে অমুক রাজার বাড়ির কানিজ, দাসী। বলে তুমি এরকম করছো? বলে হুজুর আমি ওকে ভালোবাসি, আমার সঙ্গে ওর ইশক আছে, মোহাব্বত আছে, আমি ওকে প্যার করি, ভালোবাসি। আল্লাহর কসম এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লামা রুম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে জমিনের মধ্যে। হুজুরের সাথে সঙ্গীরা তাড়াতাড়ি করে ধরে ফেললেছে, হুজুরকে ধরে যখনই আল্লাহ হুসিনায়ত করেছে, বলে হুজুর এই কথা শুনে আপনি কেন বেহুশ হলেন? বলে আমি বেহুশ হলাম যে এ কিরকম মহব্বত করে আর আমি কিরকম মহব্বত করি। হ্যাঁ, এ ওই মেয়েটার প্রেমে, ওই মেয়েটার ভালোবাসায় বেহিসাব দিচ্ছে, কোনো হিসাব রাখে না, বেহিসাব দিচ্ছে। আর আমরা আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে, আল্লাহর প্যারে আমরা হিসাব করে করে দিই, গুনে গুনে নামাজ পড়ি। 2 রাকাত নামাজ হলো, 100 বার দরুদ হলো, 100 বার জিকির হলো, 500 বার কালেমা পড়লাম, 300 বার সুবহানাল্লাহর জিকির করলাম, 2000 বার 33 বার আলহামদুলিল্লাহ পড়লাম। ও মেয়ে, ওই ছেলে ওই মেয়ের প্রেমে বেহিসাব দিচ্ছে, কোনো হিসাব রাখে না। আর আমরা আল্লাহর মহব্বতে হিসাব করে করে ইবাদত করি। মুসলমান, এই ইশক মহব্বতের কথা, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ ইলমে মারিফাতের কথা, এই সবার মাথায় নাও ঢুকতে পারে। আমাদের ঘরেও আল্লাহর জন্য ইবাদত করতে হবে, ইবাদত করে আমাদের বড়ি ভর্তি করতে হবে, আমাদের লাগেজকে ভর্তি করতে হবে। কেন? আমরা রাস্তায় আছি, থাকার কথা কোথায় হচ্ছে বলেন? সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রাস্তায় থাকার কথা। আল্লাহ রাস্তায় যখন আছে, রাস্তায় যারা থাকে তারা সফরে থাকে। আর সফর থাকলে সামানের দরকার আছে না নেই? সফরে জরুরাতের সামান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, সফর সফর আল্লাহর দিকে করেন, সফর আল্লাহর দিকে করেন, আল্লাহর দিকে সফর শুরু করে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে কয়েকটা ঝালাকের কথা বলে দিয়ে যাই, আমি আপনাদের করে কয়েকটা জিনিসের কথা বলে দিয়ে যাই। যেমন আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুনিয়া জমিনে যারা সুবহানাল্লাহ বলবে, যারা সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জমিন আর আসমানে এই ফাঁকা জায়গা আল্লাহ আমল দিয়ে সওয়াব দিয়ে ভরপুর করে দেবে। বলেন,
জোরে বলেন না। কবার হলো? কবার হলো? 5 বার। কবার? আপনার আমলনামায় আল্লাহর কসম 5টা পৃথিবী ভর্তি সব আল্লাহ দান করে দিল। 6টা হয়ে গেল। যদি এটাকে না মানেন আপনি কাফের। মনে হচ্ছে হবে না। না না না, এই নিরাশ হওয়া কাফেরের কাজ। মুমিন কোনোদিন নিরাশ হয় না। মুমিন জাহান্নামের ভয় রাখবে, আবার জান্নাতের আশাও রাখবে। মুমিন বলবে আমি আমার দ্বারা জীবনে জান্নাতে যাওয়া হবে না, আমি জাহান্নামী হয়ে গেছি। আবার আল্লাহ রহমান, হ্যাঁ আল্লাহ রহমান, এমন কোন গুনাহ নেই আল্লাহ মাফ করতে পারে না, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলছেন, মনে মনে হবে আমার মতন জুবান, এই নিকৃষ্ট জুবানে সুবহানাল্লাহ কবুল হবে। আবার মনে মনে হবে আল্লাহ বড় দয়াময়, ইনশাআল্লাহ আল্লাহ জুবানকে পাক করেছে, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। সামান মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাত, আসসালাতু মিরাজুল মুমিনিন। এ নবীর উম্মত উম্মতিরা, নামাজ আল্লাহর নৈকট্য, নামাজ আল্লাহর নৈকট্য। আল্লাহ পাকের জন্য নামাজ পড়ো। যারা সিজদা করে, যারা রুকু দেয়, যারা আল্লাহর জন্য কায়াম করে, রুকু দেয়, সিজদা দেয়, তাসাউদে বসে, আল্লাহ তাদের উপর রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। নামাজ পড়ো, নামাজ। যারা নামাজ পড়ে আমার আল্লাহ তাদের করে। এ মুসলমানের ছেলেরা, কোন জায়গায় ওই দোকানের তালা পাওয়া যায়, কোন জায়গায় ওই দোকানের চাবি পাওয়া যায়, কোন জায়গায় ওই ঘর খোলার চাবি পাওয়া যায়, কোন জায়গায় দোকান খোলার চাবি পাওয়া যায়, কোন জায়গায় আলমারি খোলার চাবি পাওয়া যায়, কোন জায়গায় ওই ডয়ারের চাবি পাওয়া যায়। আরে যারা নামাজ পড়ে তাদের ঘরে আমার আল্লাহ জান্নাত খোলার চাবি দিয়ে দেয়। সামান, এগুলো কি বলে? সামান। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আস-সাওমু লিওয়ানা উযযাবি, আস-সাওমু লিওয়ানা আজিজিবি। যারা রোজা রাখে তার প্রতিদান আল্লাহ দেয়, যারা রোজা রাখে তার প্রতিদান আল্লাহ দেয়, রোজাদারের প্রতিদান আল্লাহ দেয়, রোজাদারের প্রতিদান আল্লাহ নিজে। যারা রোজা রাখে আল্লাহ তার প্রতিদান, তার মানে কি যারা রোজা রাখে আল্লাহ দিদার পায়, যারা রোজা রাখে আল্লাহ দিদার পায়। অমুক আমল করলে ওইটা পাবে, নামাজ পড়লে জান্নাত পাবে, সুবহানাল্লাহ বললে আর কি পাবে, সুবহানাল্লাহ বললে এই দুনিয়া ভর্তি সওয়াব পাবে, আলহামদুলিল্লাহ বললে মিজানে হাসানাত আল্লাহ ভরপুর করিয়ে দেবে, আল্লাহু আকবার বললে এটা পাবে, ওই ইবাদত করলে ওইটা পাবে। কিন্তু যারা রোজা রাখে যারা রোজা রাখলে আল্লাহর দিদার পাবে। মুসলমান রোজা রাখেন, রোজা রাখলে আল্লাহ রাস্তায় আছেন তো, আপনার লাগেজের ভিতরে রোজাটাকেও ঢুকান, বছরে একবার করে রোজা আসে ওইটাকে ঢুকান। আর যদি মাঝে মাঝে নফল রোজা রাখতে পারে, এটা আরো তোমার দরজা বুলন্দ হবে। জেনে রেখে দেবে, ফরজ নামাজের দরজা বুলন্দ হবে, ফরজ ইবাদতের দরজা বুলন্দ। দরজা বুলন্দি যদি করতে চাও নফল ইবাদতে, ধরেন চাকরি যারা করে, চাকরি কি করে বলেন? চাকরি কত টাকা মাইনে? 20,000। চাকরি করলে কত টাকা পায়? 20,000। তার খরচা হয়ে যায় 18,000। সে বড় লোক হতে পারবে? 7 ঘন্টার ডিউটি চাকরি 20,000 পেল, রাত্রেবেলায় যদি একটা অন্য কিছু করে সেটা কি হবে? ওভারটাইম। এই ওভারটাইম কাজ করলে সেটা কি হবে? এক্সট্রা ইনকাম হবে। ওই এক্সট্রা ইনকামটা যদি জমাও, যদি 10,000 করে আসে, মাসে কত? 3 লাখ। 12 মাসে কত? 36 লাখ। কথাই ঢুকছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, 2-4 বছরে ওটা 1 কোটি পার হয়ে যাবে। তোমার খরচা এটা হয়ে যাচ্ছে, ওটা জমা হচ্ছে। ওরকম ফরজ ইবাদত আল্লাহর হুকুম, ফরজ আইন এ করতে হবে, এর ছাড় নেই। ফরজ আইন এ আল্লাহর হুকুম মানতে হবে। যদি বড় লোক হতে চাও তোমাকে নফল ইবাদত করতে হবে। এই জন্যই তো আল্লাহর ওলিরা এত মেহনত করেছে, এত কষ্ট করেছে। হ্যাঁ, এত মেহনত, এত কষ্ট করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই রাস্তায় আমল করনেওয়ালাদের কথা যদি বলি লজ্জা লাগবে, লজ্জা লাগবে।
আমরা যোগ্যই নয় এ নবীর উম্মত উম্মতিরা এই রাস্তায় আমল কারনেওয়ালাদের কত কত আমল আছে। হাদিস পাকের মধ্যে এসেছে এক তারিখে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আবার বসে আছে, আকা মাওলা রাসূলুল্লাহ কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আম্মা আয়েশা সিদ্দিকা মাথাটা উপর দিয়ে করেছে, আম্মা আয়েশা সিদ্দিকা মাথা উপর দিয়ে করে দেখে আসমানে যারা তারার ফুল ফুটেছে। এত তারা কোথা থেকে এলো? এত তারাদের আগে কোনোদিন দেখি নাই। মনে মনে চিন্তা হলো এত তারা পরিমাণ কি কোনো আমল আছে? কোনো কি আল্লাহর বান্দা আছে? নবীর কি উম্মত কোনো আছে? যার সাহাবা কি কোনো এমন আছে যার আমল এত পরিমাণ আমল আছে? ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ কোলে শুয়ে আছে। বলে এদিক ওদিক চিন্তা না করে হুজুরকে জিজ্ঞাসা করলেই তো পাওয়া যাবে। আকা মাওলা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পিয়াদি maaf করে দেন। এই যে আসমানে এত তারা আছে, এই আসমানের এত তারা পরিমাণ কি আমল করা আছে? বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে হাবিবুল্লাহ বললেন, হ্যাঁ এত পরিমাণ আমল ওমরে ফারুকের আছে, এত পরিমাণ আমল ওমরে ফারুকের আছে। বলার সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা সিদ্দিকা খুশি হয়ে গেলেন আর মনে মনে চিন্তা করলেন, আমার আব্বাও তো রাসূলুল্লাহ সাহাবা, আমার আব্বা যেন রাসূলুল্লাহ সাহাবা, আমার আব্বার আমল বেশি না ওমরে ফারুকের আমল বেশি? ওমরে ফারুকের আমল বেশি না আমার আব্বা যেন আমল বেশি? মনে মনে চিন্তা করে, এত চিন্তা করে কি লাভ আছে? আকা মাওলা রাসূলুল্লাহ জিজ্ঞাসা করি, হাবিবুল্লাহকে জিজ্ঞাসা করা হলো। আম্মা আয়েশা সিদ্দিকা আমাদের আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরে ফারুকের তো আসমান ভর্তি তারা আমল, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জানের আমল কত? আবু বকর সিদ্দিকের আমল কত? বলার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ বললেন, এ আয়েশা, তোমার আব্বা জানকে আল্লাহ খুব ভালোবাসে, তোমার আব্বা জানকে আল্লাহ বড় মহব্বত করে। তোমার আব্বা জানের আমল কত তুমি জানতে চাও? শোনো তোমার আব্বা জানের আমল কত শোনো। তোমার আব্বা জানের একটা আমল ওমরে ফারুকের জীবনের সমস্ত আমল। আসমান, এই যে আসমান ভর্তি তারা, জানেন কত তারা? মরুভূমির বালির থেকে আসমানে তারা বেশি। মরুভূমির ওখানে ভাই এসছে, নিয়ে যাবে তো? কমিটির ছেলে কে আছে? ফোন করে যোগাযোগ করো। শুনছেন আপনারা? মরুভূমির বালির যে কোনা আছে না, তার থেকেও বেশি আসমানে আল্লাহ গ্রহ উপগ্রহ নক্ষত্র রাজি দিয়ে সাজিয়ে রেখেছে। একবার জোরে বলে। আমি শুধু উদাহরণ দিচ্ছি। পৃথিবী থেকে সূর্য দেখা যায় না? কত বড় লাগে সূর্যটা? একটা থালির মতন। এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কত লক্ষ গুণ? কটা মোবাইল? একটা। এরকম 13 লক্ষ মোবাইল জড়া করা, তাহলে এর 13 লক্ষ গুণ বড় হবে। ঠিক আছে? এবার কত গুণ বড় কে জানে? এক বৈজ্ঞানিকদের একটা হিসাব আমি আপনাদের করে বলছি, আসল হিসাব আল্লাহ জানে। একবার জোরে বলেছে। 13 লক্ষ গুণ বড়। এখান থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কতটুকু লাগছে? একটা থালার মতন, একটা বড় থালার মতন। তাহলে সূর্য থেকে পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে? বুঝতে পারলেন? খুঁজে পাওয়া যাবে পৃথিবীকে? পৃথিবী একটা বিন্দুর মতন, একটা নুক্তার মতন, তাই তো নাকি? আপনি যদি ইউনিভার্স থেকে দেখেন, পৃথিবী একটা নুক্তা, বিশাল বড় ব্যাপার না, একটা নুক্তা। এর ভিতরে আমরা এত হুড়োহুড়ি, এর ভিতরে অহংকার, তাকাব্বর, ফকর, রিয়া, গেল্লা, গীবত, এর ভিতরে রাজা বাদশা, খুনোখুনি, মারামারি, এই হব ওই হব, ওই বিন্দুর ভিতরে। এরকম একটা নয়, দুটো নয়, তিনটে নয়, কোটি কোটি কোটি, মুখে বলে শেষ করে। বালির সমুদ্র যে বালির কোনা দেখেন না আপনার, বালি, ওর থেকেও বেশি তারা উপগ্রহ। এত পরিমাণ আমল কার? হ্যাঁ, এ তো পৃথিবীর থেকে তো 13 লক্ষ গুণ, আর তারা পৃথিবীর থেকে কোটি কোটি গুণ বড়। কি
চিন্তা করলে মাথা খারাপ হয়ে যায়। যারা এসব ব্যাপারে জানে তাদেরকে জিজ্ঞাসা করলে আরো ভালো, আমি তো বেশি জানি না, আরো ভালো করে সুন্দর করে বুঝাতে পারবে। লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়, এত পরিমাণ কোটি কোটি গুণ বড় পৃথিবীর থেকে। এবার কত তারা এখানে দেখা যায় বলে না, লক্ষ লক্ষ গুণে শেষ করা যাবে। এত তারা, এত তারা, হ্যাঁ এত তারা। মুসলমান মুসলমান এই এত তারা পরিমাণ আমল কার আছে? ওমর ফারুক হুজুরের, আবু বকর সিদ্দিক হুজুরের একটা আমল। ওমর ফারুক হুজুর জীবনের সব আমল একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, এই রাস্তায় তুমি আমল করে জীবনে হারাতে পারবে না। তুমি আমল করে কাউকে কোনোদিন এই কিভাবে হারাবে, কি হারানো সম্ভব, তুমি হারাতে পারবে না। তাই অন্যর কথা চিন্তা না করে নিজে আমল কামাই করো, নিজে আমল কামাই করো। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক তোমার কাছে খাজা হুজুরের মতন আমল তালাশ করবে না, তোমার কাছে বড় পীর সাহেবের মতন আমল তালাশ করবে না। আমরা কমজোর, আমরা কমজোর, আমরা কমজোর। আল্লাহ আমাদের হাল দেখে আমাদের কাছে সেই আমল তালাশ করবে। আরেকটা উদাহরণ দিতে মনে চাইছে, আপনারা রাগ করছেন না, বিরক্ত হচ্ছেন না? এই জলসা চাঁদা উঠেছে না ওঠে না? দোকানে 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 তুলেছেন তো, বাড়ি বাড়ি কমিটির লোক, হ্যাঁ তুলেছেন তো। আচ্ছা বলেন তো, সবাই চাঁদা কি এক ফেলেছেন? কারোর কাছে ৫,০০০ নিয়েছেন, কারোর কাছে ৫টা টাকাই দিয়ে দিবে। কথা ঠিক না ভুল বলেন? কেন? আপনি জানেন এ ৫,০০০ দিতে পারবে, আর ই ৫ টাকা দিতে পারবে, ৫০ টাকা দিতে পারবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তোমাদের যদি এই জ্ঞান থাকে সবের কাছে সব জিনিস পাওয়া যায় না, আল্লাহ মাফ করেন, উদাহরণ তো মেলে না। আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ তোমার কাছ থেকে বড় পীর সাহেবের কাজ নেবে না, খাজা হুজুরের কাজ নেবে না, দাদা হুজুরের কাজ নেবে না, মুজাদ্দিদ আল পেশানির কাজ নেবে না। তুমি যেরকম আল্লাহ সেরকম আমল তালাশ করবে। তাই আমি আপনাদের করে বলে দিয়ে যাই, আপনি আপনার সাধ্য অনুযায়ী আমল করেন, আপনি আপনার সাধ্য অনুযায়ী আমল করেন। আল্লাহ পাক যে কাজ দিয়েছে, আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে, সোজা রাস্তা ধরে ইসলামে আছেন, মুসলমানে আছেন, ঈমান আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, সোজা রাস্তায় থেকে আপনি আপনার মেহনত করেন। এই মুসলমান খুব খেয়াল করে শুনে রেখে যান, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো বললাম, ওই রকম দ্বারা সাহাবারাও করেছে। সাহাবারা হাবিবুল্লাহর গোলামি করেছে, আমাদের ঘরেও হাবিবুল্লাহর গোলামি করতে হবে। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন। মুসলমান নামাজ পড়লে ওটা পাওয়া যায়, রোজা রাখলে ওটা পাওয়া যায়, হজ করলে ওটা পাওয়া যায়, যাকাত দিলে এটা পাওয়া যায়, ইয়াদাতের লেগে কারো শরীর খারাপ বলে দেখতে গেলে ওটা পাওয়া যায়। আল্লাহ কি করে পাওয়া যায়? আল্লাহ বলে দিয়েছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হুবিবিকুমুল্লাহ। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলে দিয়েছে, গোটা আল্লাহ কি করে পাওয়া যাবে? আল্লাহ কি করে পাওয়া যাবে? খবর নিয়ে দেখে যাও, আল্লাহ হাবিবুল্লাহর গোলামিতে আল্লাহ পাওয়া যাবে। তোমাদের লাগে যে জানো রাসূলুল্লাহর গোলামিও থাকে। একবার জোরে বলেন, খবরদার বিয়াদবি করবে না, হুজুরের সামনে বিয়াদবি করে। হযরত জুন্নুন মিসরি হুজুরকে জিজ্ঞাসা করা হলো, মহব্বত কাকে বলে? জুন্নুন মিসরি হুজুরের মাজার আমি জিয়ারত করেছি, জুন্নুন মিসরি হুজুরের মাজার জিয়ারত করেছি। হুজুরকে জুন্নুন মিসরি ইন্তেকাল হওয়ার পরেতে উনার কবরের উপরে সারা জীবন লোক পাগল বলে, দিওয়ানা বলেছে, কাফের ফতোয়া দিয়েছে জুন্নুন মিসরিকে। কিন্তু যেদিন ইন্তেকাল হয়ে যায়, ওই জামানার ৭০টা বড় বড় আউলিয়া দেখে রাসূলুল্লাহ মিশরে হাজির হয়ে গেছে। জিজ্ঞাসা করে, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আপনি মিশরে? বলে, জানুনি জুন্নুন মিসরি ইন্তেকাল হয়ে গেছে। যেদিন ইন্তেকাল হয়, হুজুরের কবরের উপরে লেখা হয়ে গিয়েছিল, জুন্নুন হাবিবুল্লাহ মিনাশ শাউকি কাতিলুল্লাহ, জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে কতল হয়ে গেছে। আর কিছু সার্টিফিকেট লাগবে নাকি? হ্যাঁ, খাজা মাইনুদ্দিন চিশতি যখন ইন্তেকাল হয়ে যায়, হুজুরের কপালে লেখা হয়েছিল আরবিতে, খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, খাজা আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ, আর হযরত ইমামে আজম যখন ইন্তেকাল হয়, হুজুরের সিনার উপরে, ডান হাতে, বাম হাতে, গোটা শরীরে কুরআনের আয়াত লেখা হয়ে গিয়েছিল। মুসলমান, হযরত জুন্নুন মিসরিকে জিজ্ঞাসা করা হলো, মহব্বত কাকে বলে?
হুজুর বললেন মহব্বত উহাকে বলা হয় আল্লাহ যে জিনিসটাকে মহব্বত করে তোমরাও সেই জিনিসটাকে মহব্বত করো। আল্লাহ যাকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহ যে কাজকে ভালোবাসে তোমরাও সে কাজকে ভালোবাসো। আল্লাহ যে কাজকে পছন্দ করে তোমরাও সে কাজকে পছন্দ করো। আল্লাহ যাদের করে ভালোবাসে তোমরাও তাদের করে ভালোবাসো। আল্লাহ নবীকে ভালোবাসে তোমরাও নবীকে ভালোবাসো। আল্লাহ সাহাবাদের ভালোবাসে তোমরাও সাহাবাদের ভালোবাসো। আল্লাহ সত্যবাদীদের শহীদানদের ওলিদের ভালোবাসে তোমরাও সত্যবাদীদের শহীদানদের ওলিদের মহব্বত করো। একবার জোরে বলো। খবরদার নবীর সাথে বিয়াদবি না হয়ে যায়, নবীর সাথে বিয়াদবি না হয়ে যায়। সব ছেড়ে দিয়ে নবীল উম্মির ব্যাখ্যা করে। নবীউল উম্মির ব্যাখ্যা করে। কি ব্যাখ্যা করে? রাসূলুল্লাহ মূর্খ। বলো এই বাচ্চা ছেলেগুলো যদি এরা তো নতুন নতুন নবীর ব্যাপারে শুনছে, এদের মাথায় জুড়ে ও নবী সবই ঠিক আছে, নবী পড়ালেখা জানতেন, হুজুরের ব্যাপারে মন ঠিক হবে না ভুল হবে? জোরে বলেন। খবরদার এসব শয়তানি কথা শুনবেন না। নবী সবচেয়ে বড়। একবার জোরে বলেন। হুজুর লিখা জানতেন না? কে বলল? হুদাইবিয়ার মাকামে হুজুর পাক তো নিজে সই করেছিলেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হুদাইবিয়ার চুক্তিতে হুজুর পাক সই করলেন কি করে? খুব সাবধান। সব ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ কেন? হ্যাঁ, জেনা বেড়ে গেছে সমাজে, লোন বেড়ে গেছে, লটারির টিকিট বেড়ে গেছে, সুদ বেড়ে গেছে, সব জায়গায় লোন, ঘর লোন, ঘরের লোন, ব্যবসার লোন, এটার লোন, ওটা সব জায়গায় লোন। লোনের বিরুদ্ধে আজ নেই তো? হ্যাঁ, চায়ের দোকানে বসে বসে কসম খায় শুধু লোক। হ্যাঁ, আল্লাহর কসম তো আছে আছে, তার সাথে কাবার কসম, কুরআনের কসম, পশ্চিম দিকের কসম, এই দিকের কসম, ওর বিরুদ্ধে নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? হ্যাঁ, গেল্লা গিবতের বিরুদ্ধে। আজ নবী পাক আমাদের মতন মানুষ, এরা হচ্ছে শয়তানি বুদ্ধি এদের মাথায়। কি বলেন? বড় বড় স্কলার আমি দেখেছি ইউটিউবে, স্কলার, বড় বড় স্কলার জ্ঞানী, বড় বড় স্কলার জ্ঞানী, আর সে কি বলছে? নবীল উম্মির মানে করছে হুজুর মূর্খ। নবীল উম্মির মানে আমরা করব হুজুর প্রথম, হুজুর ইবতিদা, হুজুর শুরু। হুজুর পাককে আল্লাহ সবচেয়ে বড় করেছে। একবার জোরে বলে। মুসলমান খুব সাবধান, হুজুর পাকের সঙ্গে যেন বিয়াদবি না হয়ে যায়। সাহাবারা হ্যাঁ আল্লাহর দরবারে এই যে সামান গুছিয়েছিল, কেমন করে গুছিয়েছিল? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাবিব বিন যায়েদ, হাবিব বিন যায়েদ মুসাইলামা কাজ্জাবের কাছে চলে গেল। হুজুর পাক পর্দা নিলেন। হাবিব বিন যায়েদ বলল, এই মুসাইলামা কাজ্জাব, তুই নাকি নিজেকে নবী বলে দাবি করেছিস, তুই নাকি নিজেকে নবী বলে দাবি করেছিস, বন্ধ কর নবী বলা, বন্ধ কর, নিজেকে নবী বলা বন্ধ কর। ওই সময়তে হাবিব বিন যায়েদকে ধরে ফেলা হলো। হাবিব বিন যায়েদকে ধরে বলে, এ হাবিব বিন যায়েদ, তুই এবার বল, এতদিন তো লোকেদের করে বলাচ্ছি, এবার মুস্তাফার গোলাম পেয়ে গেছি, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম পেয়েছে। এ হাবিব বিন যায়েদ, এ হাবিব বিন যায়েদ, তুই বল। বলে হুজুরের হাত ধরে নিয়ে বলে, তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই সাক্ষী দে আমি রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে হাবিব বিন যায়েদ বলে, কি ঘেউ ঘেউ করছিস, তোর কথা আমার মাথায় ঢোকে না। যখনই বলা হয় সাক্ষী দে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলে হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে হাবিব বিন যায়েদের হাতকে জমিনের উপরে রেখে দেওয়া হলো। হাতকে রেখে দিয়ে আর একটা ছুরি নেওয়া হলো। ছুরি নিয়ে হাতের উপরে রেখে বলে, তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই সাক্ষী দে আমি রাসূলুল্লাহ। মুসাইলামা কাজ্জাব বলে, তুই সাক্ষী দে আমি নবী। ওই সময় মুসাইলামা কাজ্জাবের উত্তরে বলে, কি ঘেউ ঘেউ করিস, তোর কথা বুঝে যায় রে। ওই সময়তে তলোয়ার মেরে দেওয়া হলো, হাত কেটে আলাদা হয়ে গেল। ওই সময় তার একটা কবজিতে তলোয়ার লেগে বলে, তাশহাদু আন্নী রাসূলুল্লাহ। বলে না না না, তুই আমাকে মেরে দে, আমার নবী রাসূলুল্লাহ, আমি তোকে নবী বলে মানব না। হুজুরের কবজি কাটা হলো, হাত কাটা হলো, বাজু কাটা হলো, এরকম ভাবে পা কাটা হলো, শরীরের টুকরা টুকরা করা হলো, কান কেটে নেওয়া হলো, টুকরা টুকরা বর্তি বর্তি করা হলো। লাস্টে বেলায় গলায় যখন ছুরি চালাতে যাবে, গলায় যখন ছুরি চালাতে যাবে, হযরত হাবিব বিন যায়েদ হাসতে আরম্ভ করে দিয়েছে। ওই সময় বলে, তুই পাগল হয়ে গেছিস, হাসছিস কেন? তুই কি পাগলা হয়ে গেছিস, হাসছিস কেন? বলে, সংসদ সংসদ,
তুই আমাকে ধরে ফেলেছিলিস, তোর হাতে তলোয়ার ছিল, আমি বাঁধা ছিলাম। তুই যদি মনে করতিস প্রথমে আমার গলাটা কেটে দিতে পারতিস, কিন্তু না না, গলা পরে কেটেছিস। আগে হাত কেটেছিস, পা কেটেছিস, কান কেটেছিস, তারপরে গলা কাটতে এসেছি। এই জন্য আসি। বলে তাহসিন কি আছে? বলে শোন, তুই যদি আমার শুধু গলা কাটতিস, আমি আল্লাহকে গিয়ে বলতাম আল্লাহ আপনার হাবিবের লেগে গলা দিয়ে এসেছি, এখন আর গলার কথা বলবো না, এখন আমি আল্লাহ পাকের দরবারে গিয়ে বলবো আল্লাহ আপনার হাবিবের জন্য হাত দিয়েছি, পা দিয়েছি, কান দিয়েছি, নিজের গর্দান মুস্তাফার কদমে কুরবান করেছে। मुस्तफा का घराना सलामत रहे, 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 मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। पल रहे है जहां से ये दोनों जहां, पल रहे है जहां से ये दोनों जहां, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। ए नकी रैन बोले मुझे कब्र में, ए नकी रैन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। दर्द मन तो के सर पर हंसाया फिगन, दर्द मन तो के सर पर हंसाया फिगन, आपका सामिआना सलामत रहे, आपका सामिआना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था के अदा हो नमाजे 50, हुक्म था के अदा हो नमाजे 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, तैयबा ताहिरा आबेदा जाहिदा साबिरा साजिदा सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। अल्लाहुम्मा
প্যারে হাজিরিন মজলিস, কুরআন ওটাই আছে, কুরআন ওটাই আছে, কিন্তু উসমান গনি হুজুরের তেলাওয়াত কি আছে? আরে কথা বলেন না। আজান ওই আজান আছে, আজান কি আজানে বেলালি কি আছে? বেলালের আজান কি আছে? না। ওরকম দ্বারা কি করবেন বলেন? আপনাদের কপাল। জুনায়েদ ডাকছে, আল্লাহর কসম আমার হাল, আমার অবস্থা এতই খারাপ, যদি আমার গুনাহ আপনারা দেখে ফেলেন মুখে থুতু ফেলবেন, মুখে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবে গ্রাম থেকে। আমার হাল এত খারাপ, আল্লাহর কসম এই হুজুর পাকের কদমের ওসিলায় আল্লাহ যে আমাদের গুনাহগুলোকে যে পর্দা করে রেখেছেন, এর ওসিলায় আমাদের ইজ্জত এখনো আছে, না হলে আমাদের কোনো ইজ্জত থাকতো না। লোক ঘাট ধাক্কা দিয়ে বের করে বুঝতে পেরেছেন? আমি আপনাদের করে আল্লাহর রাস্তায় ডাকছি, অন্য কোনো জায়গায় ডাকিনি, আমার বাপের কাছে যেতে বলিনি, আমার কাছেও আসতে বলিনি। হ্যাঁ, আপনাদের করে আল্লাহর রাস্তায়, আল্লাহর দিকে যেতে বলছি। যাবেন আপনারা? বলেন না আল্লাহ রাস্তা ধরবেন, অন্তত ধরে রাখেন, নামটা উঠা থাক, কিনতে নাই পাই। বলেন না আপনাদের হাল আপনারা নিজেরা বলেন, আমার হাল যদি আল্লাহ ধরে ফেলে আমাকে, আমি জাহান্নামের এত নিচেই যাব, আপনারাও অত নিচেই যাবেন। কিন্তু আমিও আশা ছাড়িনি, আশা তো কাফেররা ছেড়ে যায়, মুসলমান কোনদিন নিরাশ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে নিরাশ হয়ে যায়। কাফেররা নিরাশ হয়, মুমিন কোনদিন নিরাশ। নাম লিখাতে হবে, আপনারা লিখাবেন। যদি খেয়াল করি আমাদের চোখ দিয়ে আমরা কি দেখেছি বলেন? আল্লাহ দিদারের যোগ্য আমাদের চোখ। হ্যাঁ, আমরা কান দিয়ে কি শুনেছি বলেন? আল্লাহর কথা শোনার যোগ্য আমাদের কান। হ্যাঁ, আমরা হাত দিয়ে কি করেছি বলেন? মুস্তাফার কদম চুমু খাবার যোগ্য আমাদের এই হাত। হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করার যোগ্য এই হাত আমাদের। আমাদের হাল বড় খারাপ। বেশি বেশি পয়সা নেই, কিন্তু লিখিয়ে রেখে দাও নাম, তোমার নামটাও যেন খরিদ্দারের খাতায় লেখা থাকে, তুমিও খরিদ্দার। যখন হিসাব হবে তোমার নাম যেন দেখনেওয়ালাদের মধ্যে না থাকে, তোমার নাম যেন খরিদ্দার ওয়ালাদের মধ্যে থাকে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় ফিরে আসেন, আল্লাহ রাস্তা ধরেন, আল্লাহ রাস্তা ধরেন। আল্লাহ রাস্তা বেশি কঠিন না, কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা। ওমরের বাড়ি কোথায়? বললো এই রাস্তাটা সোজা চলে যাবে, যেটাই শেষ হবে রাস্তাটা ওইটাই ওমরের বাড়ি। কতটা সহজ না কঠিন? রাস্তাটা সহজ না কঠিন? আর ওমরের বাড়ি কোথায়? বলে ডান দিকে যাবে, মা দিকে যাবে, মা দিক থেকে গিয়ে সামনে একটা গলি পড়বে, 4-5টা গলি আছে, 3 নম্বর গলিটা ধরবে, আবার বাঁ দিকে যাবে, ওখান থেকে ডান দিক, এই ওই। আরে বাপ, এই তো খুঁজে পাওয়া মুশকিল। কথা ঠিক না ভুল বল? আস্তে কথা বল। আল্লাহ রাস্তা সোজা রাস্তা, কি বলেন? সোজা। যারা আল্লাহ রাস্তায় থাকে সোজা আল্লাহ পাওয়া যায়। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি বড় উম্মিদের সাথে, আমি বড় আশা করে আপনাদের করে আল্লাহ রাস্তার কথা বলে দিয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আপনি এই ধনপুরা সায়ের বাজার থেকে বাদিকে নিয়ে নেন, ধনপুরা সায়ের বাজার থেকে সফর শুরু করেন, ও রাস্তা সোজা লাউহাটি চলে যাচ্ছে। আপনি যদি গাড়ি করে যান লাউহাটি গাড়ি করে যেতে পারবেন, বাসে করে যান লাউহাটি বাসি করে যেতে পারবেন, আপনি যদি সাইকেলে করে যান লাউহাটি সাইকেলে করে যেতে পারবেন, আপনি যদি ভ্যানে করে যান লাউহাটি ভ্যানে করে যেতে পারবেন, আপনি যদি হেঁটে হেঁটে যান লাউহাটি হেঁটে হেঁটে যেতে পারবেন। হাত নেই পা নেই, গড়িয়ে গড়িয়ে যদি আপনি লাউহাটি যেতে চান তাও লাউহাটি যেতে পারবেন। ফারাক এটুকুন হবে সময়ের, ফারাক এটুকুন হবে সময়ের। যে মোটরসাইকেল নিয়ে যাবে সে আগে আগে চলে যাবে, সে আগে আগে চলে যাবে, আর যে হেঁটে হেঁটে যাবে অনেক পরে যে পৌঁছাবে, আর যে গৌরে গৌরে গড়িয়ে গড়িয়ে যাবে সে সব পায়ের শেষে পৌঁছাবে। রাস্তা যদি ঠিক থাকে একদিন না একদিন লাউহাটি পৌঁছে যাবে, শুধু সময় কম বেশি লাগবে। ওই রকম এই রাস্তায় নবীরা আছে, সত্যবাদীরা আছে, নবী সিদ্দিকিন সুহাদা সালেহ এই রাস্তায় আছে। আমরা যদি এই রাস্তা ধরে নিই, তিনারা
আল্লাহ রাস্তায় আগে আগে সফর করে আগে আগে জান্নাত চলে যাবে। আমরা হয়তো কিয়ামতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়াবো, আমরা হয়তো ফুলসিরাত অনেক কষ্ট করে পার করব। কিয়ামতের ময়দান 50,000 বছরের দিনাদের লেগে কত, আল্লাহর নেক বান্দাদের জন্য কত। আসরের 4 রাকাত ফরজ নামাজের থেকেও কম সময়, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের থেকেও কম সময়, ফজরের 2 রাকাত ফরজ নামাজের থেকেও কম সময়ে কিয়ামত হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের লেগে 50,000 বছরের কিয়ামত আল্লাহ না করেন, 50,000 বছরের কিয়ামত এ নবীর উম্মত উম্মতিরা তারা আগে আগে জান্নাতে চলে যাবে। আমরা 50,000 বছর কেটিয়ে দিবার পরেতে আল্লাহ না করেন, হয়তো আল্লাহ বলে জাহান্নামে চলে যাও, আমরা তো জাহান্নামে কোটি কোটি বছর কাটাবো। কিন্তু ঈমান যদি থাকে ইনশাআল্লাহ দেরি হবে, কিন্তু একদিন না একদিন আল্লাহ রাস্তায় থাকার জন্য জান্নাত দান করে দেবে। রাস্তা ছেড়ে দিলে হবে। আর তুমি যদি লাউহাটির দিকে না গিয়ে ধনকুটা বাজার থেকে হারুয়ার দিকে যেচ্ছো কোথায় চলে যাবে? হারুয়া থেকে বসিরহাট, বসিরহাট থেকে সুন্দরবন, বাংলাদেশ, বাংলাদেশ পার হয়ে মায়ানমার, মায়ানমার পার হয়ে এদিকে উজবেকিস্তান, কাজাকিস্তান, এদিকে ইরান, ইরাক, আমেরিকা, লন্ডন, সারা পৃথিবী ঘুরবে। কিন্তু লাউহাটিতে এই সামনে, তুমি কোন দিকে যেতে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সোজা রাস্তা কোনটা? আল্লাহ বলে দিয়েছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় আল্লাহ নিয়ামত প্রাপ্তরা চলে গেছে। নিয়ামত প্রাপ্ত কারা? একটু আগেই বলে দিলাম, নবীরা নিয়ামত প্রাপ্ত, সত্যবাদীরা নিয়ামত প্রাপ্ত, শহীদানরা নিয়ামত প্রাপ্ত, ওলিরা নিয়ামত প্রাপ্ত। এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার আল্লাহর ওলিদের রাস্তা ছাড়লে হবে না, শহীদানদের রাস্তা, সত্যবাদীদের রাস্তা, নবীদের রাস্তা ছেড়ে দিলে হবে না। যদি ছেড়ে দাও ভটকে যাবে, যদি ছেড়ে দাও ভটকে যাবে। এদিকেও গেলেও যাওয়া, এদিকে গেলেও যাওয়া। এটাও লাউহাটি যাচ্ছে, এটা পৃথিবীর শেষ সীমানায় চলে যাবে, লাউহাটি পাওয়া যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, তুমি যদি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় থাকো, তাও তোমার জীবন কাটবে, তাও তোমার সময় কাটবে, তাও তোমার মওত হবে। আর সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি না থাকো, তাও তোমার জীবন কাটবে, তাও তোমার সময় কাটবে, তাও তোমার মওত হবে। এ নবীর উম্মত উম্মতিরা, উল্টো জায়গায় গিয়ে যেন বলুনি যে আমরা সোজা রাস্তায় আছি। সোজা রাস্তা আল্লাহর নেক বান্দাদের রাস্তা, সোজা রাস্তা আল্লাহর ওলিদের রাস্তা, আল্লাহর ওলিদের রাস্তা। সোজা রাস্তা কে দেখায় বলেন? কেন দেখায়? আল্লাহ হচ্ছে ওলি। আল্লাহ কে বলেন? ওলি। আল্লাহর কুরআন বলছে ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ। তোমাদের ওলি কে? আল্লাহ। আনতা ওলি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ আপনি আমাদের দুনিয়া আখিরাতে রাহবার ওলি। একবার জোরে বলেন ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ। আল্লাহ হচ্ছে কে বলেন? ওলি। আল্লাহ কে? ওলি, রাহবার, রাস্তা দেখানে ওয়ালা। এই মাকামে আল্লাহ বলছে ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, রাসূলুল্লাহ তোমাদের ওলি। রাসূলুল্লাহ রাস্তা দেখায়। বলেলি আল্লাহ পাক কি বলছে দেখেন, আল্লাযিনা আমানু, এবং কামেল ঈমানওয়ালা, যাদের ঘরে আমরা ওলি হিসাবে চিনি, ওলিরাও তোমাদের ওলি। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়। কামেল ঈমানওয়ালা, যাদের ঘরে আমরা আউলিয়া সালেহীন বলে চিনি, তারাও রাস্তা দেখায়। একবার জোরে বলুন। ঠিক আছে, আমি এমন জায়গায় গেলাম আমার রাস্তা জানা নেই, বহু জলসায় এরকম হয়। মেন রাস্তায় চলে আসো, মেন রাস্তায় চলে গেলাম, ভিতর দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে এদিক ওদিক, ডান দিক বাঁ দিক, এদিক ওদিক নিয়ে যাচ্ছে। যেদিকে নিয়ে যাচ্ছে সে রাহবার, সে কি? রাস্তা দেখানে ওয়ালা দুনিয়ার। সে যেদিকে বলছে আমি সেদিকে যাচ্ছি, আর আমি যদি বলি না ওইদিকে যাবো নি, রাস্তা কি হয়ে যাবে? ভটকে যাবে। আর তার রাস্তা ধরে যদি ঠিক জায়গায় যায়, আচ্ছা আমি জানি আমি ওখানে বসার ব্যবস্থা করেছিল, ইনারা গাড়ি থেকে নামালেন, ইমাম সাহেব কোথায় গেল, এখানে ছিল ইমাম সাহেব মহাসাহেব, আমাদের ঘরে নিয়ে গিয়ে যে ঘরটা ঢুকালে আমি ঠিক জায়গায় পৌঁছে গেলাম। দেখি যেই দেখি ওখানে আমার জন্য আগে থেকে বিছুন করা আছে,
কথা ঠিক না বলবো? ওরকম দ্বারা আল্লাহর ওলিরা হচ্ছে রাহবার। আল্লাহর কুরআন বলছে তারা যে রাস্তা দেখায় আমরা যদি সেই রাস্তা ধরি, দেখবে আগে থেকেই তোমাদের জন্য জান্নাতে ঘর করা আছে, আগে থেকেই তোমাদের হাউজে কাউসারের পানির ব্যবস্থা করা আছে, আগে থেকেই দেখবে আরশের উপরে তোমার লেগেও একটা চেয়ার রাখা, আরশের ছায়াতে, আরশের ছায়াতে তোমার জন্য আলাদা করে একটা চেয়ার রাখা আছে। তোমারও কি জায়গা, তুমি ঠিক লোকের পাল্লায় পড়ে ঠিক রাস্তায় এসেছো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, এ নবীর উম্মত উম্মতিরা, রাস্তা ছাড়লে হবে না, রাস্তাকে ধরে নিতে হবে, আল্লাহ রাস্তাকে ধরতে হবে, সোজা রাস্তাকে ধরতে হবে। কে রাস্তা দেখায়? আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, আল্লাহর ওলিরা রাস্তা দেখায়। তিনাদের কথা অনুযায়ী আমরা যদি চলি, আমরা গোমরাহ হব না, আমরা ধ্বংস হব না, আমরা অন্য রাস্তায় যাব না, আমরা সোজা রাস্তা পেয়ে যাব, সোজা রাস্তা পেয়ে যাব। এবার কি? এবার হচ্ছে সামানের অভাব, এবার আমলের অভাব। তিনারা বড় ছিলেন, বড় বড় আমল করেছে, আমরা ছোট 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 আমল। কিন্তু আমরা মুসলমান চলা একই রাস্তায় থাকবে। তিনারাও আল্লাহর দিকে গেছে, আমরাও আল্লাহর দিকে যাব। হাজী সাহেব কে আছে? উমরা করনে वाला হাজী সাহেব আছে কেউ? কই? আপনি উমরা করেছেন? হজ করেছেন? আলহামদুলিল্লাহ। ফরজ হজ বললেও হবে। হ্যাঁ, হজ করতে যখন গিয়েছিলেন কজন ছিল আপনাদের গ্রুপে? 4 জন। আপনার প্লেনে কজন ছিল? 200, 250, 300 হবে তো? 450। 4 জনে কেমন কেমন লাগছিল, ওই জন্য 450 করে ফেললাম। কত? এই 450 লোক কোথায় যাচ্ছিল? আল্লাহর কাবায়। লক্ষ্য কি 450 লোকের? কাবা। সবের মধ্যে একটা জিনিস কিন্তু সিমিলার ছিল, কি? পাসপোর্ট। পাসপোর্ট ছিল না? তাতেও আবার নাম আলাদা আলাদা, তাতে আবার নাম আলাদা আলাদা, বয়স আলাদা আলাদা, কোয়ালিফিকেশন, পড়াশোনা আলাদা আলাদা, ব্যবসা বাণিজ্য আলাদা আলাদা, বাপ মায়ের নাম আলাদা আলাদা, কিন্তু পাসপোর্ট সবার কাছে ছিল। পাসপোর্ট সবার কাছে ছিল। দ্বিতীয় নম্বর ভিসা, ওটাও সবার কাছে ছিল, সবার ভিসা ছিল, কিন্তু ভিসায় আবার নাম আলাদা আলাদা। খুব ভালো করে বুঝুন। এয়ার টিকিট ছিল, কি ছিল বলে? এয়ার টিকিট, বোর্ডিং পাস ছিল। সবার কাছে টিকিট ছিল একই রকমের দেখতে, কিন্তু ভিতরে নাম আলাদা আলাদা। এই তিনটে জিনিস এক, এই তিনটে জিনিস এক, ঠিক আছে? আর বাকি কেউ চামড়ার ব্যাগ নিয়েছে, কেউ আবার কাপড়ের ব্যাগ নিয়েছে, কেউ আবার ট্রলি নিয়েছে, কেউ আবার হ্যান্ড ব্যাগ নিয়েছে, কেউ কাঁধে ঝোলাবার ব্যাগ নিয়েছে, আবার কেউ এই সাইডে ঝোলাবার ব্যাগ নিয়েছে। দুটো তিনটে জিনিস এক, তার ভিতরেও আবার আলাদা, কিন্তু দেখতে এক। নাম পাসপোর্ট, পাসপোর্ট সবার পাসপোর্ট, ভিসা ভিসা সবার ভিসা, টিকিট টিকিট সবার টিকিট, কিন্তু নাম ভিতরে ভিতরে আলাদা। আর সবার সামান আলাদা। কেউ লাইট বাই সামান নিয়েছে, কেউ মোদি সামান নিয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কেউ আবার 2000 টাকার ব্যাগ নিয়েছে, কেউ 20,000 টাকার ব্যাগ নিয়েছে। ব্যাগটারই দাম 20,000 টাকা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, এ মুসলমানের ছেলেরা, যেমন মক্কা শরীফে লক্ষ কাবা, আল্লাহর কাবায় যাচ্ছে 450 মানুষ, আল্লাহর কাবায় যাচ্ছে 450 মানুষ। এই আল্লাহর কাবায় 450 মানুষ যাচ্ছে, সবাই রাস্তা একটা, লক্ষ্য একটা, কিন্তু সামান আলাদা আলাদা, সামান আলাদা আলাদা। ওই রকম দ্বারা আমরা সবাই আল্লাহ রাস্তায় যাচ্ছি। এই রাস্তায় কোটি কোটি আরব খরব আর বিলিয়ন এন্ড বিলিয়ন, এর হিসাব নেই, হিসাব নেই। এত মানুষ সব আল্লাহ রাস্তায় আছে, আল্লাহ রাস্তায় আছে। এই মুসলমান সবার মধ্যে একটা সিমিলার আছে, সবাই মুসলমান, অন্য ধর্মের লোক যেতে পারবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন ইসলাম, তাদের কাছে মুসলমান হতে হবে। সবাই মুসলমান, সবাই ইসলামের মানুষ, সবার মধ্যে ঈমান থাকার দরকার আছে। সবার ঈমান কিন্তু এক নয়, সবার ঈমান কিন্তু এক নয়। ঈমানের কারো বড় ঈমান আছে, কারো ঈমান ছোট ঈমান আছে, ঈমানের বাড়া কমা আছে। হযরত ওমর ফারুক বলে, সারা বিশ্বের সমস্ত ঈমান যদি একটা দাঁড়িপাল্লায় তুলে দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের
একার ঈমান আমার আল্লাহ ভারী করে দেবে। ঈমানের কম বেশি আছে, ঈমানের যে নূর কম বেশি আছে না নেই? আপনার হাদিস শোনেন না, হুজুর আল্লাহ পাক বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, জান্নাতে যারা পরিমাণ ঈমান থাকে, ঈমানে তাহলে বড় হয়, ঈমান আবার ছোট। কিন্তু ঈমান থাকা শর্ত, ঈমান ছাড়া আল্লাহর রাস্তায় জান্নাতে আল্লাহ পাওয়া, যেমন পাসপোর্ট ছাড়া হজে যাওয়া। এই নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমানের ছেলেরা, কি করতে হবে? আমাদের সকলকে আল্লাহ রাস্তায় সফর করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ আমরা ইসলামের মানুষ, আলহামদুলিল্লাহ আমাদের ঈমান আছে, আলহামদুলিল্লাহ আমাদের ঈমান আছে। এবার আমাদের কি করতে হবে? লাগেজ ঠিক করতে হবে। লাগেজ ঠিক করতে হবে। এই লাগেজ সবের এক নয়, এই লাগেজ সবের এক নয়। এ নবীর উম্মত উম্মতিরা, কেউ সফরে 10 লাখ টাকা নিয়ে যায়, আবার গরিব মানুষ সফরে 10,000 টাকা নিয়ে যায়, 5,000 টাকা নিয়ে যায়। কেউ আবার সফরে 10টা জামা নিয়ে যায়, কেউ আবার সফরে 2টো জামা নিয়ে যায়, কেউ আবার 10টা টুপি নিয়ে যায়, কেউ আবার 1টা টুপি নিয়ে যায়, কেউ আবার 3 সেট ইহরাম নিয়ে যায়, কেউ আবার 2 সেট ইহরাম নিয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, সফরে রাস্তা একই, লক্ষ্য একই, আর কাগজপত্র একই, শুধু সামানটা আলাদা, সামান আলাদা। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ রাস্তায় ইমামে আযম আবু হানিফা সফর করেছে। আল্লাহ রাস্তায় ইমামে আযম আবু হানিফা ব্যাগ গুছিয়েছে। কি ব্যাগ গুছিয়েছে? ইমামে আযম আবু হানিফা ইশার রুজুতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে। ইমামে আযম আবু হানিফা নিজের কবরের ধারে বসে বসে একটা জায়গা ঠিক করে নিয়ত করেছে, আল্লাহ যখন আমাকে মওত দেবে, এই জায়গায় আমার কবর হবে। ওই জায়গায় বসে বসে নিজের কবরের ধারে বসে বসে 1 নয় 2 নয় 3 নয় 10,000 বার কুরআন খতম করেছে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, হজে কতবার গেছে? 55 বার ফরজ হজ করেছে, 55 বার ফরজ হজ করেছে। আর কি করেছে? খবর নিয়ে দেখতে যাও, 2 রাকাত নফল নামাজে একবার নয়, দুবার নয়, বহুবার কুরআনের খতম করেছে। পারবে? হ্যাঁ মুসলমান, আমি এসে বুঝাচ্ছি, হ্যাঁ এর উপরে অনেক কথা আছে, ক্ষমতা আছে আমাদের, কিন্তু তিনি কোন রাস্তায় বলেন? আল্লাহ রাস্তায় বড় লোক, ধনী। আল্লাহ রাস্তায় কি বলেন? বড় লোক। এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, ইব্রাহিম বিন আদম এই রাস্তায় কি করেছে? ইব্রাহিম বিন আদম তিনি বলে, আমি এমন ভাবে আল্লাহর কাবায় যাব, এর আগে এরকম ভাবে কেউ আল্লাহর কাবায় যায় না। কেমন করে আল্লাহর কাবায় যাবে? ইব্রাহিম বিন আদম বলে, আমি একটা করে পা গিয়ে নিয়ে যাব, 2 রাকাত করে নফল নামাজ আদায় করব, আর একটা পা গাবো, 2 রাকাত নফল নামাজ আদায় করব। একটা করে আল্লাহর কাবার দিকে পা বাড়ায়, দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে, আর একটা পা বাড়ায়, 2 রাকাত নফল নামাজ আদায় করে, আর একটা পা বাড়ায়, 2 রাকাত নফল নামাজ আদায় করে। 1 মাস কেটে গেল, এইভাবে আগিয়ে যায়। 2 মাস কেটে গেল, এভাবে আগিয়ে যায়। 6 মাস কেটে গেল, এভাবে আগিয়ে যায়। 1 বছর কেটে গেল, এভাবে আগিয়ে যায়। 5 বছর কেটে গেল, এইভাবে আগিয়ে যায়। 10 বছর কেটে গেল, এইভাবে আগিয়ে যায়। একটা পা আল্লাহর জন্য এমনি বাড়ায় নে, একটা পা বাড়িয়েছে, 2 রাকাত নফল নামাজ পড়েছে। এরকম করতে করতে 14 বছর কেটে গেল, পা ফেললো, 2 রাকাত নফল নামাজ পড়ে মাথা তোলার সঙ্গে সঙ্গে দেখে আল্লাহর কাবা সামনে আছে। মুসলমান মুসলমান আর ও আল্লাহ রাস্তায় সফর করে এই প্যাকেট গুছিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মনসুর হাল্লাদ, আশেক মনসুর হাল্লাদ, খবর নিয়ে দেখে যাও। মনসুর হাল্লাদ তিনি বলেন আমি প্রতিদিন রাত্রিবেলাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করতাম। হযরত মনসুর হাল্লাদ প্রতি রাত্রি বেলায় 1 রাকাত 2 রাকাত নয়, 10 রাকাত 20 রাকাত নয়, 100-200 রাকাত নয়, 1000 রাকাত করে নফল নামাজ আদায় করতেন। তিনি আল্লাহর কাবা সফরে গেলেন। তিনি আল্লাহর কাবার কাছে গিয়ে আর লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ পাকের সফর করে করে আল্লাহর কাবায় গেছে।
কাবা দেখার মুস্তাহাব হচ্ছে কি? কাবা দেখার মুস্তাহাব হচ্ছে কি? কিতাবের মধ্যে এসেছে, যত পারো মাথা হেঁট করে আগিয়ে কাবার কাছে চলে যাও, যত পারো আল্লাহর কাবাকে সামনাসামনি দেখো, মাথা হেঁট করে যেতে হয়, মাথা হেঁট করে যেতে হয়, যতটা পারো কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে মাথা তোলো, আল্লাহর কাবা দেখতে পাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মনসুর আল্লাহ আস্তে আস্তে আগিয়ে আল্লাহর কাবার কাছে চলে যায়, আস্তে আস্তে আগিয়ে গিয়ে যতটা পারে কাছে গিয়ে মাথাটা তোলার সঙ্গে সঙ্গে দেখে আল্লাহর কাবা দেখতে আরম্ভ করেছে। আল্লাহর কাবা এটা, হুজুর লড়ে না চড়ে না, আল্লাহর কাবার দিকে দেখে, লড়ে না চড়ে না, আল্লাহর কাবার দিকে থাকে। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 6 মাস চলে যায়, 1 বছর হয়ে গেল। মনসুর আল্লাহ কাবা থেকে নজর হটাই না। 1 বছর ধরে আল্লাহর কাবা দেখছে, 1 বছর ধরে আল্লাহর কাবা দেখে মনসুর আল্লাহ 1 বছর ধরে কাবা থেকে নজর হটাই না। শীত গেছে, গরম গেছে, রোদের তাপ গেছে, আর চামড়া ফেটে গেছে, রসানি কাটছে, চামড়া ফেটে রসানি টপকে পড়ছে, মনসুর আল্লাহ আল্লাহর কাবা থেকে নজর হটাই না। খবরলা মনসুর আল্লাহ 1 বছর ধরে এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কাবা দেখেছিল। সুবহানাল্লাহ। একজন বুড়ি মেয়ে বলে, আমি প্রতিদিন একটা রুটি আর 1 গ্লাস পানি দিতাম হুজুরকে। আমি দেখেছি প্রতিদিন, বেশি নয়, 1 লোকমা রুটি আর 1 ঢোক পানি খেতেন। এই 1 লোকমা রুটি 1 ঢোক পানিকে, হ্যাঁ, কত বছর? 1 বছর আল্লাহর কাবা দেখে। পারবে? হ্যাঁ, আমাদের নামাজ কিরম হুড়োহুড়ির নামাজ বলো তো? যদি আমাদের হাল এরকম পয়দা হয়ে যায় যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, নামাজ মানে তো আল্লাহর নৈকট্য, সবচেয়ে নৈকট্য, সেজদা সবচেয়ে নৈকট্য। হ্যাঁ, আমার দাদুজান বলতেন, হ্যাঁ বুঝা নামাতে এসছো মসজিদে, বুঝা মাথায় বুঝা চেপেছে নামাজের। আমি এখন ঈশান নামাজ পড়িনি, ঈশান নামাজ আমার হয়নি। আপনাদের ঈশান নামাজ হয়েছে? আমার দায়িত্ব শেষ, আমার এখন দায়িত্ব আছে না নেই? তাড়াতাড়ি করে আল্লাহু আকবার করে সেজদা দিয়ে দায়িত্ব শেষ। আমার দাদু বলে, বুঝা নামাতে এসছো মসজিদে, তোমার ইতমিনানে কলবের নামাজ কি হলো? আত্মা শান্তির নামাজ। হ্যাঁ, পারবে আল্লাহর কাবার দিকে চেয়ে থাকতে? হুজুর বলেছেন, প্রতিদিন আমার আল্লাহ 120টা রহমত কাবার চাতানে নাজিল করে, 60টা যারা তওয়াফ করে তাদের মাথায় পড়ে, 40টা যারা নামাজ পড়ে তাদের মাথায় পড়ে, আর 20টা যারা আল্লাহর কাবা শুধু দেখে তাদের মাথায় পড়ে। একবার জোরে বলে। ওখানে বসবেন না, আপনি এখানে আসেন, এখানটা আসেন, আলেম মানুষ ওখানে নিচেই বসেন। আপনারা রাগ করেন না, রাগ করেন না, বিরক্ত হচ্ছেন আপনারা? মুসলমান, হ্যাঁ, 1000 রাকাত নামাজ, আমরা কেমন করে নামাজ পড়ি?